2025 ভারতের সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 যে মামলা তার অন্তিম শুনানি ছিল। দীর্ঘদিন থেকে এই মামলা শুনানি হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি চিফ জাস্টিস তদানীন্তন চিফ জাস্টিস জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই হিয়ারিং করে স্টে অর্ডার দিয়েছিল। তারই আজকে জাস্টিস সঞ্জীব খান্না ভারতবর্ষের চিফ জাস্টিস তার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজকে মামলা হিয়ারিং করেছে এবং অন্তিম হিয়ারিং আজকে হয়েছে, শেষ হয়েছে। এই মামলাতে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এসটি এর একমাত্র শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর, অ্যাডভোকেট শারদ কুমার সিংহানিয়া, আমি সহ আমাদের যে অ্যাডভোকেট প্যানেল ছিলাম, আজকেও আমাদের আর্গুমেন্ট হয়েছে এবং আমাদের রিটেন সাবমিশন দেওয়া হয়েছে, এর আগেও দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে। যোগ্য অযোগ্য বা সেগ্রিগেশন যে সম্ভব, এসটি এর পক্ষ থেকে আইনজীবী হিসেবে আমরা এই কথা শুরু থেকে বলেছিলাম। আজকেও আমাদের বলিষ্ঠভাবে রিটেন সাবমিশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট তুলে ধরা হয়েছে। মহামান্য বিচারপতির কাছে এই দাবি তুলে ধরা হয়েছে যে সেগ্রিগেশন সম্ভব, যোগ্যদের চাকরি থাকুক। এই আর্গুমেন্ট আমরা বলিষ্ঠভাবে এর আগেও রেখেছি, আজকেও আমাদের রিটেন সাবমিশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট রাখা হয়েছে। আশা করছি এই ভারতবর্ষের প্রধান বিচারালয় মহামান্য সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাবে, যোগ্য চাকরি প্রার্থীর ন্যায় বিচার পাবে। জাজমেন্ট রিজার্ভ রেখেছেন মহামান্য চিফ জাস্টিস। আশা করছি অতি দ্রুত যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষা করার স্বার্থে যে ফাইনাল অর্ডার অতি দ্রুত বেরোবে। ধন্যবাদ।